উদ্যত হওয়াকে ইসলাম বলে না, নত হওয়ার নাম ইসলাম। অন্যকে নত করা নয়, বরং নিজে নত হওয়ার নাম ইসলাম। তা না হলে আল্লাহ পাক সূরা মায়েদার ৪৫ নং আয়াতে একথা বলতেন না যে যারা আল্লাহর নাজিল করা বিধানে বিচার করে না তারা কাফের। আমাদের এবং আশেপাশের মুসলিম দেশ যাদের সংবিধান ও আইন কুরআন নয় তারা কি তাহলে সবাই কাফের? ২৩ বছরের নবুয়ত জীবনের প্রথম ১৫টি বছর রাসূল এবং তার পবিত্র সাহাবীগণ শুধু মার খেয়েছেন কারণ তারা প্রতিশোধের অনুমতিই পান নাই। তারপর যখন পেলেন তাও নানান কঠিন শর্তে। আগে আক্রমণ করা যাবে না, বিদ্ধ নিরীহ নারী শিশুদের হত্যা করা যাবে না, জুলুমের অধিক বদলা নেয়া যাবে না, ইত্যাদি অগণিত শর্ত। অথচ এক শ্রেণীর মুসলমানের জন্য ইসলামের প্রতি অপবাদ আরোপ হয় যে ইসলাম তরবারির জোরে এসেছে, আদর্শের জোরে নয়। এর শিক্ষার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে নয়। আল্লাহ চান বান্দারা যেন স্বেচ্ছায় নিজেদের চাওয়ার উপরে আল্লাহর চাওয়াকে প্রাধান্য দেয়। এটাই আল্লাহর মনোনীত দিন যার নাম ইসলাম। তাই আল্লাহ পাকের আদেশ ধর্মে জোরাজোরি নাই। সূরা বাকারা আয়াত ২৫৭। অর্থাৎ ইসলাম দিন কায়েম করতে বলে, কিন্তু সেটা জোরাজোরির মাধ্যমে নয়। আল্লাহ পাক বলেন, এবং যদি তোমার প্রভু ইচ্ছা করিতেন তাহা হইলে ভূপৃষ্ঠে যত লোক আছে সকলেই ঈমান আনিত, অর্থাৎ তিনি তা করেন নাই। সুতরাং তুমি কি লোকদিগকে বাধ্য করিবে যে পর্যন্ত না তাহারা মোমেন হয়? সূরা ইউনুস আয়াত ১০০। দুনিয়ার বিষয়ে মানুষ যা চায় আল্লাহ পাক তাদের জন্য তাই চান। অর্থাৎ আল্লাহ পাক দুনিয়াতে জোরজবরদস্তি চান না। এতে কখনো তারা ক্ষতিগ্রস্ত হয় আর কখনো সাফল্য লাভ করে। আল্লাহ পাক যদি নিজের ইচ্ছাকে দিনকে চাপিয়ে দিতেন তবে মানুষ তা মানতে বাধ্য হতো এবং দুনিয়াতেও কোনো অকল্যাণ তাদের স্পর্শ করত না। বিচার বা পুনরুত্থান অর্থহীন হতো। ফলে মানুষের নিজস্ব অর্জন, পুরস্কার বা শাস্তির কিছুই থাকত না।